মা বোনরা মনে মনে সাক্ষী দিবেন। আপনারা যারা প্যান্ডেলে আছেন জবানটা খুলা কোন আমাদের জবান যিনি দিয়েছেন তিনার নাম কি? আল্লাহর নামটা নিলে সওয়াব হয় না গুনাহ হয়? আমার নবী একটা ডাক দিয়া কয় উম্মত রে, যখন আমি নবীর কোন উম্মতের দলেরা তাদের জবান দিয়া একবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের আমার বান্দার ডাকের মধ্যে একবার ডাক দিলে 10 বার সাড়া দিয়া দেই। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর সাহাবীরা একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহরে যদি আমরা একবার আল্লাহ কইয়া ডাক দেই, আমার আল্লাহ কেন আমাদেরকে 10 বার আল্লাহ ডাকের সাড়া দেয়? আমার নবী ডাক দিয়া কয় একবারের জবাব আমার আল্লাহ 10 বার দেয়। 10টা কারণে আমার আল্লাহ আল্লাহর বান্দাদেরকে জবাব দেয়। আমরা যে আজকের মাহফিলে বইসা আল্লাহ পাকের জিকির করলাম, আল্লাহরে ডাক দিলাম, একবার নয়, 2 বার নয়, 3 বার নয়, বারবার ডাক দিলাম। যতবার আপনি একবার আল্লাহ বইলা ডাকলেন, আমার আল্লাহ আপনাকে 10 বার ডাক দিছেন, ডাকের সাড়া দিছেন। সাহাবীরা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আল্লাহ 10 বার কেন ডাকের সাড়া দেন? মনে করেন আপনি ডাক দিলেন আল্লাহ, আপনারা ডাক দিলেন আল্লাহ, আল্লাহ আমি ডাক দিয়া বলি বান্দা কি চাও? আল্লাহ বলেন 10টা জিনিস আমি আমার বান্দারে দেওয়ার জন্য ডাক দেই। আল্লাহ একবার বললে আপনি 10 বার ডাক দেন কেন? আল্লাহ বলেন 1 নাম্বার, বান্দা জীবনে যত গুনাহ করছে, গুনাহগুলা করতে করতে তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে সাদা একটা গোস্তের টুকরা আছে, যেটার নাম তরিকতের ভাষায় তাসাউফের ভাষায় বলে লতিফে কলব। ওই লতিফে কলবদার মধ্যে একটা একটা গুনাহ করার কারণে ওই বান্দার কলবদার মধ্যে কালো কালো দাগ পড়া যায়। ওই দাগগুলা পড়ার কারণে আমার নবী বলেন আমার উম্মতের কলবে যদি দাগ পড়া যায়, আমি নবীর উম্মত কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। সাহাবীরা ডাক দিয়া বলে নবী গো, আপনার উম্মত জান্নাতে কেমনে যাবে আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় এই উম্মতের কলবটা যদি পরিষ্কার করতে পারে রে, খোদার কসম উম্মত জান্নাতি হইয়া যাইব। সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো, আপনার উম্মতের কলবটা কেমনে পরিষ্কার করব আপনার কাছে জানতে চায়। আমার নবী কয় ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, আমার উম্মতের কলব পরিষ্কার করবে আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে। আল্লাহ কয় একবার বলছো আল্লাহ, আমি আল্লাহ প্রথমবার তোমাকে ডাক দেই তোমার গুনাহ মাফ করার জন্য, কলবের গুনাহগুলা পরিষ্কার করার জন্য। মাবুদ আর 9 বার আছে, আপনি কেন আপনার বান্দারে ডাক দেন? আমার আল্লাহ বলেন 9 বারের মধ্যে সর্বপ্রথম যখন আমি আল্লাহ দ্বিতীয়বার ডাক দেই, তার মা যদি কবরে থাকে, আব্বা যদি কবরে থাকে, আম্মা আব্বার কবরে কি জান্নাত না জাহান্নাম আমার বান্দা উম্মত জানে না। আমার আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করার জন্য দ্বিতীয়বার তার ডাকের মধ্যে সাড়া দেয়। 3 নম্বরে তার বংশের মানুষ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা কবরে, আহলে আওলাদরে মাফ করার জন্য আল্লাহ ডাক দেয়। 4 নম্বরে ডাক দেওয়ার কারণ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় বান্দা, তোমার কামাই রুজি নাই, রিজিকের ফয়সালা নাই, আমি আল্লাহ তোমার রিজিক দেওয়ার জন্য। ব্যবসা করো, ব্যবসার মধ্যে বরকত নাই, বরকত দেওয়ার জন্য। কামাই করো, কামাইয়ে বরকত নাই, আমি আল্লাহ বরকত দেওয়ার জন্য 4 নম্বরে ডাকি। 5 নাম্বার, যদি আমি আমার বান্দাটা দুনিয়ার জমিনে কোনো কঠিন রোগ বালা মুসিবত হইয়া থাকে, অসুস্থতা থাইকা থাকে, আমি আল্লাহ আমার বান্দাটার অসুস্থতা দূর করার জন্য ডাক দেই। আর 6 নাম্বার ডাকটা দেই বান্দা গুনাহগুলা মাফ কইরা দেওয়ার পরে ভালো ভালো আমল করার জন্য ডাক দেই। 7 নাম্বার ডাক দেই আমার বান্দা আমার কাবা ঘর তাওয়াফ করার জন্য। 8 নাম্বার ডাক দেই আমার বান্দার মধ্যে যারা মহিলা থাকবে ওই মহিলাদের গুনাহগুলা মাফ করানোর জন্য। 9 নাম্বার ডাক দেই বান্দা গুনাহ শেষ করছ, আমল করা শুরু করে দিছ, এটা পুরুষ হোক বা মহিলা হোক, নারী হোক বা পুরুষ হোক, এই উম্মতরা ওই বান্দাটা যদি দুনিয়ার জমিনে থাইকা আমার আল্লাহ পাককে বেশি বেশি ভয় করে, ইত্তাকুল্লাহ অন্তরে রাখে। এবার আমার আল্লাহ কয় 9 নম্বরে ডাক দিয়া কয় বান্দারে, আমি আল্লাহ পাক তোমাকে বলছি মরণের প্রস্তুতি গ্রহণ করো। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, আমাদের
স্ত্রী পুত্র সন্তান সন্ততি সবাই পড়ে আছে, মরণের প্রস্তুতি নেওয়ার কথা বললেন। এখনো ছেলে বিয়া দিলাম না, মেয়ে বিয়া দিলাম না, সবাই বাড়ির মধ্যে পড়ে রইছে। আল্লাহ কেন মরণের প্রস্তুতি গ্রহণ করতাম? এবার আমার নবী কয় এই মরণ তো দুনিয়ার মরণ না। নবী গো, এই মরণটা কিসের মরণ আমরা জানতে চাই। আমার নবী কয় এই মরণ হইল তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়া। এই মরণটা কোনো দুনিয়ার মরণ না, এই মরণ হইল দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আল্লাহর অলিদের কদমে কদম রাইখা, আল্লাহর অলির কদমে আপনার হাতটা রাইখা, হাতের মধ্যে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ কইরা যখন আপনি একজন পীর মুর্শিদের হাতটা ধরবেন, হাতটা ধরার পরে নামাজ রোজা হজ যাকাত ইবাদতে মনোযোগী হইবেন। এই মরণটারে কয়ে তামুতু কাবলাল মাউত, মরার আগে একবার মইরা যাওয়া। ছাড়ো মুর্শিদ নামের তরিরে ছাড়ো মুর্শিদ না আমের তরি, আরে ওই তরিতে দেব আমরা বব ও সিন্ধু পা আহারি রে। ছাড়ো মুর্শিদ নামের তরিরে ছাড়ো মুর্শিদ না আমের তরি। ওরে মুর্শিদ নামটি স্মরণ করো, নিজের ইমান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে দুই চোখের পানি দিয়া যায় কি ধরা তারে, ওরে সাথে সাথে মনে মহাজন কি না হইতে পারে, চলো মুর্শিদের দরবারে। 9 নাম্বার, মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করা, তামুতু কাবলাল মাউত, হক্কানি রব্বানি পীরের হাতে হাত রাইখা বায়াত গ্রহণ করা। আমার নবীরে সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো 10 নাম্বার আমার আল্লাহ কেন ডাক দেয় জানতে চায়। আমার নবী কয়, যখন তুমি দুনিয়াতে খারাপ খারাপ বদামল গুলা ছাইরা দিয়া আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে শুরু করো, যখন তুমি মরার আগে একবার, মরার পরে নামাজ রোজা হজ যাকাত মা বাবার খেদমত গুলা করো, করার পরে রে আমার আল্লাহ তোমারে ডাক দেয়, ফাদা খালাল জান্নাতা, জান্নাত জান বান্দা জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। আপনারা জোরে বলেন আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আরো জোরে কয় না চাই কি চাই না? যারা যারা জান্নাতে চাইতে চাই, নবীর একটা হাদিস লক্ষ্য করেন। আমার নবী ডাক দিয়া কয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমার নবী কয়, যারা যাবে জান্নাতে যাইতে চায় তারা যেন দুনিয়ার জমিনে বেঁচে থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করে, হোক এটা সকালবেলা ফজরের পরে, হোক এটা বিকালবেলা মাগরিবের পরে, হোক এটা তাহাজ্জুদের সময় গভীর রাত্রে রে, যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারে ওই বান্দার জন্য জান্নাত নিশ্চিত হইয়া যাইব। আপনারা জোরে বলেন আমরা আল্লাহর দেওয়া জবান দিয়া কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না? সবাই জবান খুলে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আর জবান খুলে মোহাব্বতে জোরে জোরে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال في حديث الشريف عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين، أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف عن فضلة بن عبيد الله قال بينما رسول الله صلى الله عليه وسلم قاعد
زبيد إذ دخل رجل فصلى فقال اللهم اغفر لي وارحمني فقال رسول الله صلى الله عليه وسلم عجلت أيها المصلي إذا صليت فعددت فقعدت فأحمد الله بما هو أهله وصلي علي ثم دعوه قال ثم صلى رجل آخر بعد ذلك فحمد الله وصلى على نبي صلى الله عليه وسلم فقال له النبي صلى الله عليه وسلم أيها المصلى ادعوا تجب رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا ومبشرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই ধরে ধরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ ওয়ালা নবীর শানে প্রেমের ডোরি বান্ধ না নবীর শানে প্রেমের বন্দনা শয়নে সফনে দেখবা মদিনায় আল্লাহুম্মা ওয়ালা কারবা বাড়ি কারবা ঘর কারবা কি কারবা বাড়ি কারবা ঘর কারবা কি হেলায় হেলায় কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ ওয়ালা সবাই জবান খুলে জোরে জোরে জিকির করি লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতে রাখিলা বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা হিকমতে
মুসা রে তোর পাহাড়ে নীলা, তার সঙ্গে প্রেম কথা বললা। বলেন মুসা রে তোর পাহাড়ে নীলা, তার সঙ্গে প্রেমের কথা বললা। আরে খোদার নূরে পাহাড় জ্বলে, খোদার নূরে লে মুসা তো জ্বলে না রে। লা ইলাহা লা ইলাহা ইউনুস নবী মাছের পেটে আল্লাহ আল্লাহ জিকির করে। বলেন ইউনুস নবী মাছের পেটে আল্লাহ আল্লাহ জিকির করে। দোয়া ইউনুসের রসিলায়, দোয়া ইলাই বাঁচাইলা রাব্বানা। লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, রাত্র গভীর হয়ে গেছে। আওলাদের রাসূলকে আমরা পাশে বসে রাখলাম। আওলাদের রাসূলের যিনি বাবা ছিলেন হযরতে সৈয়দ খসরু শাহ রহমতুল্লাহ আলাইহি। আহারে দেখলাম জানাজার নামাজটা যখন পড়ব, কত আশেকটা জানাজার নামাজে বীর জমাইছে রে বাবারা। কিন্তু এমন আওলাদের রাসূলের চেহারাটা এত সুন্দর ছিল রে। খাটো মানুষ অলি হওয়ার যত শর্ত ছিল এগুলা সব ছিল হযরতে সৈয়দ খসরু শাহ রহমতুল্লাহ আলাইহির কাছে। কিন্তু বর্তমান জামানায় অনেক মানুষ আওলাদের রাসূল না হইয়াও নামের আগে সৈয়দ লেখায়া বইসা থাকে। এ বাবারে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার আল্লাহ ওই মিথ্যাবাদীদেরকে সবচাইতে বেশি লানত দেয়। যারা দুনিয়াতে কোনো কাজ না করে এটারে মিথ্যা অপবাদ দেয়। যারা কোনো কাজ না করার সত্ত্বেও কোনো কিছুর অধিকারী না হইয়া ওইটারে তার দাবি কইরা বইসা থাকে। উনি আপনার বাবা না, আপনি তারা বাবা ডাকলেন, আসলে কিতে আপনার বাবা না, অন্য মানুষ। যদি আপনি বাবা ডাকেন দলিল লাগবো কি লাগবো না? সৈয়দ হওয়ার জন্য ঠিক তেমন দলিল লাগবো। নামের আগে সৈয়দ লিখবে, কিন্তু সৈয়দ লেখার পরে সে যদি তার সাজরা না দেখাইতে পারে এটা কোনো সৈয়দ হইবনি। সৈয়দ লেখলে চলবে না, আওলাদের রাসূল দাবি করলে চলবে না। আওলাদের রাসূলের সাজারার প্রয়োজন। আমার নবী থেকে তুমি পর্যন্ত এই নামের একটা তালিকা আছে, তুমি দেখাইতে হবে। এই জন্য বন্ধু, খান্দুরার পীর হুজুর কেবলা যারা আছেন সবাই আওলাদের রাসূল এটা সবাই জানে। আওলাদের রাসূলকে পাশে নিয়ে চোখটা বন্ধ করে জীবনের গুনার জন্য একটু জিকির করবেন। যদি আমার আল্লাহ নি আজকের জিকিরের ওসিলা আমরার গুনাহটি মাফ করে দেয়, তবে আমি জানতে চাই, ও আমার শাহপুরের বাবারা, আপনার এলাকার মধ্যে মানুষ দানের রোয়া রয়নি? রোয়া কন্যা আপনারা রোয়াটা লাগানোর পরে দেখবেন এক সপ্তাহ পরে রোদের হাট আর তাপ লাগিয়া অনেক রোয়াগুলা দেখবেন মইরা যায়। মরার পরে মাঝখান দিয়া দিয়ে আপনারা কিছু রোয়া লাগান, এটারে কি কন? কুচি দেয়। মাশাল্লাহ, এই যে দেখা যায় মাঝখানে মাঝখানে মরা মানুষের মতো জায়গা ফাঁক, একটু জিকির করবেন চোখটা বন্ধ কইরা, আর একটু খুশি দিয়া দিয়া সামনের দিকে এলাইবেন। একটু জবান খুলে আল্লাহ পাকের জিকির করবো, একটু খুশি দিয়া সামনে, ঠান্ডাটা কম লাগবো। দেখতাম বাবা খুশি দে, আসো এই ফোলা ডেলান স্যার, হ্যাঁ আয়ো আরো সামনে, আয়ো আয়ো মুরব্বীর আরো সামনে দেন। এ বুড়া মুরব্বী জিকিরটা একটু সুন্দর করে করার জন্য একটু আইয়েন সামনে দেন। কাকা কয়ো সুন্দর দাঁড়িয়ে পড়ে দেখলাম, আমার প্রথম ভালো লাগছে, আইয়েন সামনে, আয়ো তুমি আয়ো, আপনারা আয়ো ফোন সামনে, খুশি দাও এন খালি রাখছি কি লেগা, কত সুন্দর আলি আইস দিচ্ছে সুন্দর করে, আয়ো সামনে আয়ো। জিকির করবেন কার? আল্লাহ নাম তো জোরে কয় না, তো জিকির করবে কেমনে? জীবনের গুনাহ মাফ করবে কে? আরো জোরে কে? তাহলে সবাই জবান করে একটু আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই ভবেতে ফোকাস হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য নয়, মাশাআল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ববেতে ফোকাস হয় কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফারাতে আদম হইল নূর নবীর নূর আদম হইল নবীর নূর সেই কথা কোরআনে রওয়ায়ে কোরআন হাদিস কোলে দেখো আদম তো সামান্য নয় মাশাআল্লাহ আল্লাহ 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 আমার অন্তর পুইরা কালা গো খসরু বারবার প্রেমা গুনে মাশাআল্লাহ আল্লাহ আমার অন্তর পুইরা কালা গো খসরু বারবার প্রেমা গুনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ইয়ামে গোফনে কই রাফিরি গিয়ে এখন কাঁদি নয়ন জলে দয়াল গো আমার অন্তরেতে গইয়া গইয়া জগলে মাশাআল্লাহ আল্লাহ মাথা লড়াইয়া আল্লাহ আল্লাহকে স্মরণ নাই আল্লাহ আল্লাহ খসরু বারবার প্রেম আমার অন্তর পইরা কালা খসু সাগো আমার অন্তরেতে জহলে গইয়া গইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খসু বাবার প্রেমে এত জানালা শরীফ সার প্রেমে এত জানালা আগে তোম জানে না রে জানলে কি আর পরতাম গলার বাংলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ খসরু বাবার প্রেম জ্বালায় আমার শরীফ সাবাদানের প্রেম জ্বালায় আমার অন্তর বইরা কালা গো জানলে কি আর পরতাম গলার মালা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান না কইলা আল্লাহ রে আল্লাহ 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 প্রেমের বিষে দরসে গো জারে কি করিবে ও যাই তার গো বিষে পরান যাই ইকশো সাগর প্রেমের বিষে পরান জাগা হাই গো মারহাবা আল্লাহ আল্লাহ ইয়া শেখ প্রেমে মাশক গো হইয়া জীবনটা দেবি এই নেনে কইরা গো বিষে পরান জাগাই প্রেমের বিষে পরান জাগা হাই গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবান খুলে লাইলের প্রেমে পাগল গো হইয়া মজনু দেয় তার জিগে এই বন দিয়া গো বিষে পরান জাগায় প্রেমের বিষে পরান জাগা হাই গো মারহাবা আল্লাহ আল্লাহ নিরানব্বই নামের মাঝে এক নাম তোমার রহমান হাইরে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ আর দয়াল
নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ 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 আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশতের মাঝে আদম হাওয়া তৈয়ার করে রাখলা তুমি বেহেশতের মাঝে হেকমতে গন্ধম খাওয়াইয়া হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ আর দয়াল নবী এই সব কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ 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 পুরুষ বল নারী বল সবাই তোমার বান্দা জানো পুরুষ বল নারী বল সবাই তোমার বান্দা জানো গুনার বোঝা মাথায় লইয়া তোমার বোঝার মাথায় লইয়া ডাকি আমরা বাজে বাংলার মারহাবা আল্লাহ আল্লাহ 99 নামের মাঝে এক নাম তোমার রহমান হায়রে দুই নাম রহিম রহমান তুমি আল্লাহ আর দয়াল নবী সকল কিছু তোমার দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাবু আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরাই আমার গোমা সেনা নয়া নেই আমার বলে বাগো খসরু বাবা কাইম নেই মাশাআল্লাহ দমের জিকির করে আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়া নেই মুর্শিদ মুর্শিদ কইরা আমার গোমা সেনা নয়া নেই আমার বলে বাগো খসরু বাবা কাইম নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার আমি ভালোবাসি পাগলের মতো খসরু শাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো মনে চাইলে খান্দুরাতে ছোটে আমার মন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কলঙ্কের ডোর মাথায় লইয়া গোরে দরবে দেশে গোয়া মা রে বলে বাগো খসরু বাবা কাইম নেই মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা মনে রাত দিন গো সৈয়দ খসরু শাহ ভুলে নেই বলবো মুর্শিদ তোমায় কোন দেন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লোক সমাজে কলম আমি গলাই কলম কেরে মাহলা গাইয়া মা রে বলে বার খসরু শাহ কাইম নাই মাশাআল্লাহ লাগিয়া মা রে বলে বার খসরু
বাবাকে মনে মাশাআল্লাহ বলিতে পারি না রে মুর্শিদ বলিতে পারি না রে মুর্শিদ মনে পড়ে তোমার দেখা পাবো আমি কবে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলিতে পারি না রে খুশা বলিতে পারি না রে মুর্শিদ মনে পড়ে তোমার আমি তোমার দেখা পাবো কবে বলো আমার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার কাছে মায়া তো হইয়া গো শরীফ শাহ তোমার কাছে মায়া তো হইয়া কলঙ্ক কলঙ্ক লইলাম গলাতে জইলা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার হাতে বায়া তো হইয়া গো মুর্শিদ বায়া তো হইয়া কলঙ্ক কলঙ্ক রাখলাম বুকেতে দই রাঙা মাশাআল্লাহ পুরুষ নারী বক্তর জারি পুরুষ নারী বক্তর জারি শোনো একবার আসিয়া মুর্শিদ খুসরু শাহ একবার তুমি দেখো গো আসিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বলিতে পারি না রে খুশা বলিতে পারি না রে খুশা তোমায় মনে পড়ে গো একবার আইসা দেখো তোমার বদরে আসিয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন না জিকিরটা করলাম কার? আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? এ আমার এই এলাকার ভাই বাবারা রে, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, যখন তোমরা জিকির করতে করতে কলবের ভিতরে ধাক্কা লাগাইলা, আল্লাহর জিকিরটা যখন জবানটা খুলা করলা, খোদার কসম রে আমার আল্লাহর কুদরতি খাজিনার ভিতরে লাড়া পড়া গেছে। ফেরেশতারা আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, আল্লাহ আসমান বানাইলেন আপনি, জমিন বানাইলেন আপনি, পাহাড় পর্বত সব বানাইলেন আপনি, আল্লাহ আসমানের এমন ক্ষমতা হয় কেমনে? লামকান্দা পর্যন্ত কাঁপতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, লামকান তো এমনে এমনে কাঁপে না, আমি আল্লাহর আরশ আজিম তো এমনে এমনে কাঁপে না। ফেরেশতা কয়, আল্লাহ লামকান্দা কাঁপে কেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতার দল, এই আরশ আজিমটা কাঁপার কারণটা যদি জানতে চাও, তাড়াতাড়ি দুনিয়ার জমিনে যাও। সুবহানাল্লাহ। এই দুনিয়ার পরের জায়গার নাম কবর, কবরের পরে আরেকটা জগৎ আছে যেটার নাম তাকাসুর। নাম কি? তাকাসুরের পরে আরেকটা জগৎ আছে যেটার নাম সিজ্জিন, সিজ্জিনের পরে আরেকটা জগৎ আছে যেটার নাম ইল্লিন, ইল্লিনের পরে আরেকটা জগৎ আছে যেটার নাম ইলিয়ান। ওই জায়গার মধ্যে ইলিয়ানের নিচে পানি আছে। আল্লাহ ডাক দিয়া কয়, রে ফেরেশতা, অনেক মানুষ শরীয়ত বোঝে, তরিকত বোঝে না, হাকিকত বোঝে না, মারেফত বোঝে না। রে বাবারা, আজকের আলোচনার ধারাবাহিকতায় আমি আপনাদেরকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত বোঝানোর চেষ্টা করব। তার আগে আপনারা অনেক শরীয়তের কথা, অনেক তরিকতের কথা, হাকিকতের কথা, মারেফতের কথা বুঝলেন, কিন্তু আমার পর্দার আড়ালে অনেক মা বোনেরা আছে, অনেক মা বোনেরা শরীয়ত বোঝে না, শরীয়ত বোঝে, তরিকত বোঝে না, আবার তরিকত বোঝে, হাকিকত বোঝে না, হাকিকত বুঝলে মারেফত বোঝে না। 4টা তরিকা বোঝা লাগবে। আর এই 4টা তরিকা বোঝার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানব দেহের মধ্যে ছিদ্র দিলেন 9টা। কয়টা? আরো জোরে কোন কয়টা?
9টা ছিদ্র দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানব দেখে 9টা ছিদ্র দিয়া আল্লাহ ডাক দিয়া কয় বান্দারে এই 6টা তরিকা মানে শরীয়ত তরিকত হাকিকত মারফত যদি তুমি না বোঝো তাইলে যদি কবরে আসো তোমার কবর হাসর মিজান ফুলসেরাত তোমার বাদ হইয়া যাইব। আর আমার নবী ডাক দিয়া কই উম্মত ও আমার উম্মতের দলেরা যখন তোমরা দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ পাকের ফতমতে চইলা তোমার 9টা দরজার বন্ধ করবা এই চোখের মধ্যে 2টা ছিদ্র নাকের মধ্যে 2টা মুখের মধ্যে একটা হইছে 5টা কয়টা আরো জোরে কয় না কয়টা 5টা ছিদ্রর মধ্যে কানে আছে 2টা কয়টা 7টা প্রস্রাবের রাস্তা একটা পায়খানার একটা হইল কয়টা 9টা ও তোমার 9 দরজা করি বন্ধ তুমি লয়রে ফুলেরই গন্ধরে তুমি বাচ্চা বাচ্চা তুইল ফুলের কলি রে বোমরা নিশি হইলে যাইও ফুল বনে এই নিশির ফুলের বনটা রাত্রের নিশি কয় রে বাবারা এই নিশির ফুলের বনটা আমার আল্লাহ কোরআনের ভিতরে কয় ওয়া মিনাল্লাইলি ফাতাহাদ جد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا এর 9টা দরজা কেমনে বন্ধ করবা আমার নবীরে আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু এই 9টা দরজা বন্ধ করতে হইলে আপনি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী গভীর রজনীতে উইটা ফাতাহাজ্জাত বিহি আপনি আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। নবী গো আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন আমার আল্লাহ আপনি নবীরে মাকামে মাহমুদ প্রদান করবেন। আমার নবী চোখের পানিগুলা ফালায়া ফালায়া সেজদার ভিতরে যায় আল্লাহরে ডাক দিয়া কয় মাবুদ আমি দয়াল নবীরে তো আপনি জান্নাতের মালিক বানাইছেন ওয়া আনা আউয়ালু মাইয়াকরাউ বাবাল জান্নাতা আমি নবী তো সর্বপ্রথম জান্নাতের দরজা খুলমু। আল্লাহ আমার মন চায় না মাকামে মাহমুদ পাওয়ার জন্য ও আল্লাহ এই তাহাজ্জুদের নামাজটা আমি নবীর উম্মতরে আপনি দান কইরা দেন। আমার আল্লাহ কয় বন্ধু আমার সেজদায় পড়ে গেছেন মাথা মুবারকটা উঠান না। আমার নবী কয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতরে তাহাজ্জুদের নামাজটা না দান করবেন আমি দয়াল নবী মাথা উঠাইতাম না। আমার নবীরে আবার আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো আপনি কেন মাথা মুবারক উঠাইবেন না? আমার নবী কয় আল্লাহ ওই মাকামে মাহমুদ কি আমার উম্মতের দুনিয়ার জমিনের সম্পদের চাইতে বড় না ছোট? আল্লাহ কয় বড়। ও আল্লাহ ওই মাকামে মাহমুদ কি আমার উম্মতের বিপদ আপদের চাইতে বড় না ছোট? কয় বড়। ও আল্লাহ ওই মাকামে মাহমুদ কি আমি নবীদের উম্মতের বিদেশ যাওয়া থেকে বড় না ছোট? আমার আল্লাহ কয় ওইটাই বড়। আমার নবী ডাক দিয়া কয় আল্লাহ আমার কত উম্মত থাকবে দুনিয়ার মধ্যে আখিরি জামানার আশরাফুল মাখলুকাত আমার উম্মত বিদেশ যাইতে পারতো না, আমার উম্মত ব্যবসা করব বরকত হইতো না, আমার উম্মতের অনেক রোগ বালা মুসিবত হইব এগুলা সারতো না। আল্লাহ আমার উম্মতের অনেক মহিলা থাকবে যাদের গর্ভে সন্তান নাই, সন্তান হইতো না। মাবুদ আমার উম্মতের এই সমস্যার সমাধান দিয়ে আপনি কেমনে করবেন? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনার উম্মত যদি 3টা মাস গভীর রাত্রে ওইটা তাহাজ্জুদের নামাজের মধ্যে পড়া আমি আল্লাহরে দুইটা করে সেজদা আদায় কইরা আমি আল্লাহর কাছে সেজদা দিয়া ফজরের নামাজের আগে উইটা যদি কানতে পারে গো আমি আল্লাহ ঘোষণা করলাম বিদেশ যাইতে পারে না, ব্যবসার ভিতরে বরকত হয় না, কঠিন রোগ বালা মুসিবত ছাড়া না, অনেক মহিলার গর্ভে সন্তান হয় না, বিপদ আপদ গুলা কোনো কিছু ছাড়ে না। আমি আল্লাহ ওয়াদা করলাম তাহাজ্জুদের নামাজ পড়া ওই সমস্যার সমাধান চাইলে আমি আল্লাহ আপনার উম্মতের সমস্যার সমাধান কইরা দিমু। কি তো আপনার ভাত খাইছেন না? কিতা
হ্যাঁ তাবারক মজা না রে শাহিন আমি খাইয়েছি এই মাত্র খাইয়েছি যে মজা হয়েছে মুরগা দিয়া মাশাআল্লাহ খুব মজা করে রাঁধছে একবার শুকনা শুকনা ফাইন লাগে খাইয়া পানি খেয়েছি তো মাশাআল্লাহ একবার ভালো মজা লাগছে আপনারা আসেন তো মাশাআল্লাহ একটু বসবেন তো ইনশাআল্লাহ অসুবিধা হইতো না তো তাকবীরের আওয়াজ এটা ঘুমাইন না আওয়াজ কয় না আর জোরে তাকবীর দাও জোরে একটা তাকবীর দেন একটু গরম করে দাও একটা তাকবীর দাও ওই জোরে দিছে মানব দেহে ছিদ্র কয়টা 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 ওই 9 দরজাটা বন্ধ করে তরিকতের সাগরে ডুব দিতে হবে এখন এই তরিকতের সাগরে ডুব দিতে হইলে আপনাকে আগে শরীয়ত মানতে হইব কি নামাজ আগে রোজা আগে হজ আগে যাকাত আগে আল্লাহর ইবাদত এই আল্লাহর ইবাদত গুলা করার পর আল্লাহর সঙ্গে শিরক না কইরা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাপের খেদমত কইরা যখন আপনি চলবেন এটারে কই শরীয়ত এটা কি সহজ রাস্তা কি রাস্তা এই শরীয়তের পরে আরো সহজভাবে বুঝিয়ে দেই আপনারা তো ফুল চিনেন নি ফুল চিনেন না আচ্ছা এই ফুলটা যখন হাতে নেন মনে করেন গোলাপ ফুল এটা দেখতে রং কি এটার নাম কি গোলাপ ফুল এটা দেখতে লাল গোলাপ ফুলটা দেখতে লাল এটারে লাল খাওয়ার কারণে আপনারা সবাই বলেন গোলাপ কথা কয় না কা এই লাল রঙের দেখতে মানুষ চিনে বিদায় এটারে বলে গোলাপ এটা হইল শরীয়ত কোন মানুষের বাহ্যিক দিক নির্ধারণ করার নাম হইল শরীয়ত এখন গোলাপ ফুলটা হাতের মধ্যে নিলেন আপনি বাবা হাতের মধ্যে নিয়া গোলাপ ফুলটারে নাকের কাছে যখন নিলেন রে বন্ধু নাকের কাছে নিলে গন্ধ না গ্রান এই গ্রানটা হইল হাকিকত গ্রানটা কি হুজুর হাকিকতটা কি জানতে চাই হাকিকত হইল শরীয়ত মানার পর আপনি ইবাদত করবেন ইবাদত করার পরে আপনারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা কবরে শোয়াইব ওই কবরে যাওয়ার পর দুনিয়াতে শরীয়ত মানার কারণে আপনারে জান্নাত দেওয়া হবে এই জান্নাতটা আপনি দেখেন নাই চিনেন নাই এই জান্নাত হইল হাকিকত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই এবং হযরত ইমাম রুমি রহমতুল্লাহ আলাই উনি ওনার মসনবী রুমির মধ্যে বলেন শরীয়ত এবং হাকিকতের পরে হাকিকত হইল জান্নাত ফুলের মধ্যে যে গ্রান আছে এটা হইল হাকিকত এবার বলে হুজুর তরিকত কোনটা ওই ফুল গাছের মধ্যে একটা কাঁটা আছে না নাই এরে বন্ধু কাঁটাটা দেখা যায় মানুষ সবাই জানে ওই গোলাপ গাছে কাঁটা আছে লাইগা গেলে ব্যথা পাওয়া যাইব ওই কাঁটাটা হইল তরিকত ওই তরিকতের কাঁটা হইল হক্কানি রব্বানি পীর মাশায়েখ ওই কাঁটার ভিতরে যখন আপনি বিধতে পারবেন এখন কাঁটাটার মধ্যে লাগলে মানে হক্কানি অলির হাতে হাত রেখা বায়াত গ্রহণ করলে যেই রাস্তায় চলবেন এটার নাম হইল তরিকত কি কত এটার নাম হইল তরিকত এখন কাঁটাটা বিদার পরে ব্যথা হয় কি হয় না আরো জোরে কয় না ব্যথা হয় কি হয় না বাবা রে ব্যথাটা ধরা যায়নি ব্যথাটারে শোয়া যায়নি ওষুধ খাইলে ওরে প্রেম সাগরে ডুবলে পাবি তারে আপন গরে মুর্শিদি রূপে ডুবলে পাবি তারে কাঁটাটা বিঁধলে ধরা যায় না ব্যথা শোয়া যায় না ব্যথা কিন্তু ভিতরে ভিতরে ব্যথা হয় এই ব্যথাটার নাম হইল মারে ফত মুর্শিদের হাতে হাত রাইকা বায়াত গ্রহণ করার পরে দুনিয়ার মায়া বুইলা যাইয়া সন্তান স্ত্রী পুত্রর মায়া বুইলা যাইয়া এক আল্লাহ এবং নবীর তালাশে মুর্শিদের সন্ধানে যাইয়া একা একা ইবাদত করার নামটা হইল মারে ফত ওই মারে
মারেফতের সাগরে ডুব দিয়া যখন তুমি কামেলে মুকাম্মেল হইয়া যাইবা, শুধু তুমি তোমার পীরের হাতে হাত রাইকা বায়াত হইছ না, কামেলে মুকাম্মেল হইলে তুমিও একজন আমার আল্লাহর বন্ধু হইয়া গেছ। হুজুর এটা কি শুধু আমরা নি, মা বোনরা হইতে পারবো নি? জানতে চাই। আমার নবী কয় রে, পুরুষ বুঝি না মহিলা বুঝি না, আমি আল্লাহর নবীর কাছে, আমার আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য যখন দুনিয়ার মানুষরা আল্লাহ পাকের ইবাদত করে, ইবাদত করতে 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 যখন বেশি ইবাদত করে রে, আমি দয়াল নবী ঘোষণা করলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, জগতের বান্দার দলেরা যখন আমার বান্দাটা বেশি ইবাদত করে, একজন পীরের হাতে হাত রাইকা তরিকত গ্রহণ কইরা জান্নাতের রাস্তাটা চিনার পড়ে, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আরে গভীর রাত্রে ওইটা রাইতের রাইত কইছে না, শক্তিরে লাগাইছে না, গভীর রাত্রে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাছে ডাকছে, মাবুদ আমার কাছে কবরের আযাব বড় ভয় লাগে, আমার কাছে জান্নাতের রাস্তাটা পাইতাম বড় মন চায়, ও আল্লাহ আপনি একটা বার আমরারে জান্নাতের রাস্তা দেখান না। এরে ভাই রে ভাই, যখন তুমি গভীর রাত্রে কান্দরে, আমার আল্লাহর নবী কইয়া তাকাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল, নফল নামাজ পড়তে পড়তে যখন আমার আল্লাহরে চাই, ওই বান্দার চোখটা দুনিয়ার গাছগাছালি সুন্দর মহিলা দেখলে সবার মাথা পাগল হইয়া যায়, কিন্তু ওই বান্দার মাথাটা সুন্দর মহিলা দেখলে পাগল হয় না, ওই বান্দি মহিলা হওয়ার পর সুন্দর ছেলে দেখলে তার মাথা পাগল হয় না। কেন রে? এই চোখ দিয়া বড় বড় বিল্ডিং ঘর বাড়ি দেখলে পাগল হয় না। আমার আল্লাহর নবী কয়, ওই বান্দাটা কি দেখতে পাগল হয় জাননি? যখন মারেফতের সাগরে ডুব দেয়, আমার আল্লাহ দেখার লাগা পাগল হইয়া যায়। আল্লাহ আপনারা দেখার জন্য যখন আপনার বান্দাটা পাগল হইয়া যায়, আপনি কি আপনার বান্দার দেখা দেননি গো? কয় না রে, না 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 না, আমি আমার বান্দার দেখা দেই না, আমার দয়াল নবীজির সুরত লইয়া আমি আমার বান্দার সামনে হাজির হইয়া হাজার। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। আশেক নবীজির রওজা মোবারক দেখে শুধু নবী দেখার লাগা কান্দে। আল্লাহ আমি আপনার দয়াল নবীর মদিনা দেখছি, নবীরে দেখছি না, একটা বার আমার নবীরে দেখায়া দেন। আর নবী দেখতে হইলে নবীর আহাল যারা তাদের হাতে হাত রাখা লাগবে। তাইলে সবাই জোরে জোরে একটু নবী দেখার জন্য বলেন, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা কাছে ডাক দাও না, ও গো মদিনাওয়ালা কাছে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, জালি মুবারক দেখিলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর, রওজাতে গেলে আর দুঃখ
থাকে না রোজাতে গেলে, আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহ জুড়ে মদিনা দিদার দাও গো। পৃথিবীর কতখানে কত যে গিয়েছি কম বেশি, দুঃখ তো পেয়েছি রোজাতে গেলে, আর দুঃখ থাকে না মদিনাতে গেলে, আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা। জবান খুলে ধরে কোন আল্লাহু আকবার। এরে আমার ভাই বাবারা বন্ধুরা রে, এ নবীর পাগলের দলে বল শোনো শোনো, আমি যেই কথাটার ধারাবাহিকতায় ছিলাম, মুর্শিদ কাটার ব্যথা ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা মারেফত। কি ফত কথা কয় না, কি ফত? তাহলে শরীয়ত বুঝলাম, তরিকত বুঝলাম, হাকিকত বুঝলাম, মারেফতে বুঝলাম। আর বোঝার পরে বেশি বেশি ইবাদত করে যখন আল্লাহর বান্দাটা যখন মারেফতের সাগরে ডুব দেয়, আমার আল্লাহ কয় হাত্তা আহবাবতুহু, আমি আল্লাহ আমার বান্দাটারে ভালোবাসি। শুধু ভালোবাসি না রে, আমার আল্লাহ বলেন ফাইদা আহবাবতুহু ফাকুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি, যখন আমার বান্দাটা তার কান দিয়া কোনো কথা শোনে, এই কানটা আসলে তার কান থাকে না। মাবুদ রে, এই কানটা কার কান? কয় আমি আল্লাহর কুদরতি কান। সুবহানাল্লাহ জোরে কয় না? আল্লাহর ওলি যারা, তারা যদি কোনো কথা তাদের কান দিয়ে শুনে, এটা কার কান? আল্লাহর তো হাতও নাই, পাও নাই, আল্লাহর কোনো কিছু নাই, এটা শরীয়ত। আল্লাহ পাক বান্দার কান দিয়া শুনে, এটা মারেফত, এটা হাকিকত, এটা তরিকত। এটা না বুঝলে কোনো কিছু বুঝবা না। এই জন্য একজন আসে কয়, ওরে শরীয়তের সরাজারি, ওরে তরিকতে মোরে নবীর বাড়ি গো, ওরে মারেফতে মোর মদিনা ঠিকানা। তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার, তোমরা জানো না নবী আমার। ওরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী সরওয়ারে আসলেন এই গো দরার বুকে, উম্মতের দিওয়ানা নবী আমার উম্মত। এরে 570 খ্রিস্টাব্দে আমার দয়াল নবী জাহিরি ভাবে দুনিয়াতে আসছে, কিন্তু আমার আল্লাহ কয় বন্ধু আমার হাবিব আমার, লাউলা কালামা খালাকতুল আফলাক, যখন দুনিয়াতে নাই নাই কিচ্ছু নাই, দুনিয়ার জমিনে আগুন নাই, পানি নাই, বাতাস নাই, বন্ধু আমি আল্লাহ সর্বপ্রথম আপনি নবীর নূর মুবারক বানাইছি। এরে অনেক পাগলা, আমার নবীর নূর মুবারক মানতে বড় কষ্ট হয়। আমি জানতে চাই বড় বন্ধু, নবীর নূর মুবারক মানলে কি হইব? তোমার শরীরে কেন আগুন লাগে আমি জানি না। ও বন্ধুরে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল আমার নবী নূরের নবী। কয় নবী যদি নূর হয় তাইলে আমার নবী উহুদের ময়দানে যায় দান দান মুবারক দাঁত ফলল কি লাগা, আবার দাঁতের মধ্য থেকে রক্ত আসলো কি লাগা। আরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। আরে নূর নবীজির 3টি সূরত মনে রাখবেন, এটা তরিকতের কথা, এটা হাকিকতের কথা, এটা মারেফতের কথা। আরে নূর নবীজির 3টি সূরত শোনো হে নবীজির উম্মত, প্রমাণ করে হাদিস আর কোরআন। ওরে এক যে শুরুতে হাকিকি, 2 নম্বরে মালাইকি, 3 নম্বরে মানবের রূপ ধারণ নবীর আসে কোন। গাইব মোরা কামলিওয়ালার শান, বলেন গাইব মোরা নূর নবীজির শান, নবীর আসে কান গাই। আরে ওই নবীজির শানের কথা বললে তাদের লাগে ব্যথা, আরে ওই নবীজির শানের কথা বললে তাদের লাগে ব্যথা। হাত বুক থেকে সাইরা তারা দেয় যে সালাম। ঠিক নি? ঠিক নি? ঠিক নি?
আমরা নবীরে যখন ইয়া নবী সালাম আলাইকা বলি, নামাজের মতো হাতটা দিয়া নবীরে কই ইয়া নবী সালাম আলাইকা, অনেক মানুষ হাতটি ছাড়া দেয়। জিজ্ঞেস করি কেন 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 তুমি আমাদের মতো হাত দিয়া নবীরে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাম দাও না? কয় এমনে যদি নবীরে সালাম দেয় এটা নামাজের শুরু হইয়া যায়, এই জন্য আমরা হাতের লগে হাত বান্ধা নবীরে সালাম দেই না। এরে বিয়াক্কল, তোর মস্তিষ্কের মধ্যে মনে হয় কুত্তা আর বিলাই ফসরাপ করছে। আর নামাজ পড়বার লাগা আগে সর্বপ্রথম নিয়ত করা লাগে, নিয়ত না করলে নামাজ হয় না। আর তুমি নবীরে সালাম দেওয়ার লাগা তো নিয়ত নামাজের করছো না, আমার নবীরে সালাম দেওয়ার নিয়ত করছো, তাইলে এটা নামাজের সমতুল্য কেমনে হইব? নবীরে দুইটা হাত বান্ধা যদি তুমি সালাম দাও, হাতগুলা সারা থাকলে এই দিকে লাড়বা ওই দিকে লাড়বা, এই হাতের মধ্যে শয়তান খেলা করবে। আর যদি হাতগুলার বান্ধা তুমি আমার নবীরে সালাম দাও, হাত লড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই। হাতগুলার একসাথে করে সালাম দিলে লড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, শয়তানে ধরার ক্ষমতা নাই। নবীরে সহিভাবে সালাম দেওয়া হইব। আরে আকল রে ইশারা ব্যাকল রে ফিসা দিয়া ফিটলেও বোঝে না। আমরা আকলওয়ালা সুন্নি, নবীরে সালাম দিমু আদবের সাথে, দুইটা হাত একসাথে করে সালাম দিতে রাজি আছি না নাই? যারা তারা হাত ছেড়া দেয় কে কারণে দেয় আমার এটা বুঝে আসে না। শেষ এদূর বুঝেন তো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এ বাবারা, এ বন্ধুরা, আরো গভীর রজনীতে আবার আলোচনার ধারাবাহিকতা। অসুবিধা হইব না? আপনারা বসবেন তো ইনশাল্লাহ, চলবে তো? আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা গো, গভীর মনোযোগ দিয়া শুনবেন, আরো একটু মনোযোগের সাথে শুনেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী আমাদেরকে আরো বলে দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াল নবীর উম্মত যারা হবে তারাও দুনিয়াতে ওলি হইতে পারবো, পীর হইতে পারবো, মাশায়েখ হইতে পারবো, কামেল হইতে পারবো, মুকাম্মেল হইতে পারবো। মাবুদ রে, কামেলে মুকাম্মেল আর কেমনে হইব? কয় আমি আল্লাহ না ঘোষণা করলাম দুনিয়ার জমিনে ফাকুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি, যখন বান্দাটা তার কান দিয়া কোনো কথা শুনে, এই কানটা তার কান না, এটা আমার আল্লাহর কান। শুধু তাই নয়, ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসিরু বিহি, যখন বান্দা তার চোখ দিয়া কোনো কিছু দেখে, এটা তার চোখ না, আমি আল্লাহর চোখ। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, এবং বান্দাটা যে হাত দিয়ে কাজ করে, এটা বান্দার হাত না, আমি আল্লাহর হাত। এখন তারা ফতুয়া দিব যদি আমার আল্লাহর হাত হয়, আল্লাহর তো ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা শিরিক হইব। আরে শিরিক যদি হয়, আমরা শিরিক করি না, নবী শিরিক করছে যায় নবীরে ধরো। বুখারী মুসলিম শরীফের মেশকাতুল মাসাবির মেন কিতাবের 197 নাম্বার পৃষ্ঠার ভিতরে হাদিস আছে। শুধু তাই নয়, আমার নবী ডাক দিয়া কয়, ওয়ারিজিলাহুল্লাতী ইয়ামশি বিহা, সে যে পাও দিয়া হাঁটে, এই পাওগুলা তার পাও না, আমি আল্লাহর কুদরতি পাও হইয়া যায়। পরে আমরা যে হাতগুলা এমনে দেই, তাইলে আমরা দেই না, আল্লাহ দেয়। বোঝে না, বোঝে না, পাগল। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমিন কর না। যেহেতু আল্লাহ বলছে ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, ওই বান্দা তার হাত দিয়ে যে কাজ করে, এটা তার হাত না, কার হাত? তাহলে আমরা হাত এমনে বান্ধি, এটা আমরা না, কার? আমরা বান্ধি না, বান্দাই কে? পাগলা দিতাম এটা বোঝে না, পাগলা রে দিলাবি দিও না। হে আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এটা বুঝার জন্য তো তরিকতের পরে হাকিকত এবং মারেফতের সাগরে ডুব দেওয়া লাগবো। তারা শরীয়তের পরে তরিকত লইয়া ফেরা রইছে, হাকিকতের মারেফত বুঝে না রে, না না না। কয় মারেফত বুঝবো কেমনে? কয় মারেফত লইয়া যারা খেলাধুলা করে তার আর এলেম নাই, কালাম নাই। আরে মারেফত বোঝার জন্য এলেম কালাম না রে না, মারেফত বোঝার জন্য কাশফ লাগে, কাশফ। হুজুর কাশফটা কি? বলে কাশফ বুঝতে হইলে নামাজ পড়ার পরে, রোজা রাখার পরে ডাইন হাতের এই ডাইন হাতের ফেটটারে তোমার ডাইন মাথার লগে লাগাইয়া আসরের নামাজের সময় তুমি যখন আমার আল্লাহর কাছে চোখটা বন্ধ করবা, 10 দিন পরে কি হইব? আমার আল্লাহ কাশফের মাধ্যমে জানাইব। এটা কি লাগবো? কাশফ। আমরা তো তরিকত বুঝেন, এই অঞ্চলের মানুষ তরিকত বেশি বোঝেন, কিন্তু বোঝেন যে যেটা বুঝুন না বোঝা, এটা বোঝেন। কাশফ লাগবো, কি লাগবো? এই কাশফটা কই থাকে?
এই কাশফটা কই? কলিজা চিনিনি? কলিজা, গুদ্দা, ফেঁসা, তিল্লি আছে না? এই ফেঁসার ভিতরে যে গুদ্দাটা থাকে এটা কিন্তু কেউ দেখেন। এই গুদ্দার মধ্যে আমরা দেখবেন, আমরা ছোট বাচ্চারা যখন একবারে লেদা বাচ্চা মাথার ভিতরে ছোট থাকা অবস্থায় এক ফান ফাতার মতো ছোট একটা ফাতা দেয়, এটা কি ফাতা কয়? আর একটা ফাতা দেয় না ফলামের তালকার, যে মাথাটা হালা টিম 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 করে হালায় না? টিম টিম ফালানুটা, এই ফালানুটা এখান থেকে ছোট বাচ্চার দেখবেন এইদিকে চলে। আমরা যখন ভয় পাই বুকটা দেখবেন দুক বুক বুক হয় না? এই জায়গার মধ্যে এই বাড়িটা দেয়, এটা হইল কাশফ। এ দুনিয়ার চোখ বন্ধ, অন্তরের চোখ খোলা। মারহাবা। আরো জোরে। 9 দরজা হুজুর, চোখ বন্ধ, কান বন্ধ, নাক বন্ধ, সব বন্ধ। তাহলে দেখবো কেমনে? ওই কাশফ, ওই মা বোন যারা আছে তাদের জন্য কাশফ চোখ দিয়ে দেখা অত্যন্ত সহজ। শুধু অনেক কিছু মানতে হবে। 40 জন পুরুষের সামনে যদি কোনো মহিলা না যায়, 2 নাম্বার কোনো মহিলা স্বামীর অবাধ্য না হয়, 3 নাম্বার কোনো মহিলা বেপরদা না হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দি যদি 5 ওয়াক্ত নামাজি হয়, তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই মহিলার কাশফ অতি সকাল খুলে দেবে। পুরুষের এই কাশফ খুলতে দেরি হয় কেন জানেন? আমরা তো রাস্তাঘাটে ঘোরাফেরা করি, মহিলাদের দিকে নজর যায়, এদিকে যায় ওইদিকে যায়, আমাদের কাশফ দেরিতে খোলে, এজন্য আমরা কাশফ খুলতে পারি না। আর এই কাশফ খুলতে হলে আমরা নামাজি অন লাগবো, কাশফ এমনি খোলে না। মা বোন যারা 5 ওয়াক্ত নামাজি পড়বে, স্বামীর সঙ্গে ভালো আচরণ করবে এবং পর্দায় থাকবে, 40 জন পুরুষ যে মহিলার দেখতো না, এই মহিলার কাশফ অটোমেটিকলি খুলে দেবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই কাশফ দিয়া মুর্শিদরা দেখে। এবার দেখেন, ওইটার জন্য এলেম কালাম বেশি লাগে, বেশি লাগে, এটার জন্য লাগে কাশফ। ওই কাশফ খোলায় দিতে পারে ফির মুর্শিদ। ইস সুবহানাল্লাহ কইতো না রে, আরো জোরে কইতো না সুবহান। সাইন করে সাইন, এ তাবার রেডি আছে না? রেডি না? লইন মুনাজাত দিলাম বেটা বেশি করলে। বুঝতেছেন না আমার কথাটি কিছু একটু? আমি কিন্তু বেশি গভীরের কথা জানি না, তবু যতটুক জানি অতটুক বলি আর কি। আমার এক ওস্তাদে বলছে, শোনো বাবা, এই কাশফ সম্পর্কে যদি ধারণা দিতে হয়, এই কাশফ সম্পর্কে ধারণাটা নেওয়ার জন্য অন্য কোনো কিছু লাগে না, একটা জিনিস লাগে। ওটা হইলো, তুমি তোমার এই সব বন্ধ করে তুমি যে পীরের কাছে হাত ধরছো, মনে করেন যে শরীফ সাহেব হুজুর আছে না, এনে হুজুরের হাতটা, হুজুরের হাতটা উপরে না, হুজুরের হাতটা থাকবো নিচে। আমার এই ডাইন হাত থাকবে হুজুরের উপরে, হুজুরের এই ডাইন হাত থাকবে আমার উপরে। আমার হাতটা এখন কার ভিতরে? আমার দায়িত্ব এখন হবে, আমার দায়িত্ব কার? উনি যখন নিয়া আমার এই কাশফটারে জিন্দা করাইবো কেমনে? কোন দরবারের ফির কোন সময় মানা করছে নামাজ পড়ো না, কোন ফির মানা করছে রোজা রাখো না, কোন ফির মানা করছে মা বাবার খেদমত করো না, সব ফিরে এগুলা করতে কয়। কয়নি কয়নি? এগুলা করতে বলার পরে আবার ফিরে তোমার সাপ্তাহিক মাসিক তালিমের মাহফিলে নেয়নি? মাসিক মাহফিলে খান্দুরা যখন যাও, সাপ্তাহিক বৃহস্পতিবার শুক্রবার যে কোনো দিন যখন যাও, যাওয়ার পরে ফিরে তোমরারে লইয়া বইয়া বইয়া গভীর রজনীতে কিছু কথা বলে। কথাগুলা দুনিয়ার সাধারণ না অসাধারণ? অসাধারণ। অসাধারণ বেটা তরিকতের গেছে না বেটা? এগুলা অসাধারণ কথা। এই কথা মাইন্না যখন কলবের দিকে তাকাইবা, গুনার কথা বুইলা যাইবা, এবার তোমার কাশফটা খুইলা যাইব। বাবা রে, এমন কাশফওয়ালা একজন ওলি ছিল ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। আমি দ্বিতীয় প্রথম মাহফিলটা করছি নবীগঞ্জ, একটু আগে কইরা এখানে আসছি। নবীগঞ্জ মাহফিলটা কইরা যখন আসতাছি, গাড়িতে বৈশা কিতাব পড়তাছি, ফাও সময় নষ্ট না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের জীবনীটা পড়লাম। পড়ার সময় দেখলাম ইমাম শাফি যেই জামানায় ছিল, বাদশাহ হারুনুর রশিদ সেই জামানায় ছিল। বাদশাহ হারুনুর রশিদের বউয়ের নাম ছিল জোবায়দা। কি দা? এরে বন্ধুরে, বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীরে ভালোটা একটু বেশি বাসতো। মারহাবা কোন ওয়াদে ঢুকতেছি বাবা। বাদশাহ হারুনুর রশিদ ওনার স্ত্রীরে বড় বেশি ভালোবাসতো রে। হারুনুর রশিদের স্ত্রীর সঙ্গে উনি গভীর রাত্রে একদিন কথা বলতেছেন। কথা বলা অবস্থায় হারুনুর রশিদের স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী তুমি কি জান্নাতি না জাহান্নামী? স্বামী ডাক দিয়া কই, স্ত্রী আমি তো আল্লাহর নিকৃষ্ট বান্দা, আমি মনে করি আমি জাহান্নামী। স্ত্রী কয়, স্বামী আমিও জানি তুমি জাহান্নামী। স্বামী তুমি জাহান্নামী। স্বামী হযরতে হারুনুর রশিদ ডাক দিয়া কয়, জোবায়দা যেহেতু তুমি আমারে জাহান্নামী বললা, তাইলে তুমি আমারে তালাক দিয়া এখান থেকে চলে যাও। বউ কয় তালাক। জুবাইদা বলে তালাক। কিন্তু হারুনুর রশিদ ওনার স্ত্রী জুবাইদারে এত ভালোবাসে,
এত মোহাব্বত করে রে হারুনুর রশিদ। তালাক দেওয়ার পরে আর জুবাইদার সামনে যায় না, ডাক দিয়া কয়, স্বামী গো আপনি কেন আমার পাশে পাশে ঘুরেন? আমি না আপনার তালাক প্রাপ্তা স্ত্রী, আমার চেহারা দেখাইতাম পারতাম না, আপনি আমার দরজা থেকে চলে যান। হারুনুর রশিদে কান্দে আর আমার আল্লাহর দরবারে শ্রদ্ধার মধ্যে ভইরা ডাক দিয়া কয়, আল্লাহ এই বউটারে বড় ভালোবাসতাম, আমার স্ত্রী জুবাইদারে বড় মোহাব্বত করতাম, মাবুদ আমি হারুনুর রশিদের স্ত্রীরা আমি আবার কেমনে ফিরাইতাম? শ্রদ্ধার ভিতরে বইয়া বইয়া যখন কান্দে আমার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, ওরে বাদশা হারুনুর রশিদ, যারে যা এই এলাকার বড় বড় আলেমদের কাছে যা, তারা যেই ফতুয়া দিব ওই ফতুয়া মোতাবেক তুই তোর বউরে বিয়া করবি। মারহাবা, আরো জোরে কই না মারহাবা। বউ ফতুয়া দিছে বাদশা হারুনুর রশিদ জাহান্নামী। হারুনুর রশিদ কয়, যদি জাহান্নামী হই তাইলে আমি আমার বউরে জাহান্নামী মনে কইরা তালাক দিয়া দিছি। হারুনুর রশিদ কয়, হে আমার এলাকার মৌলবী সাবরা, এই এলাকার শরীয়তের মোল্লারা, আয় 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 আমার কাছে আয়। শরীয়তের সব আলেমরে এক লগে করছে। আলেমও কিন্তু দুই ধরনের, একটা শরীয়তের মোল্লা, একটা তরিকতের মোল্লা। রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, আরে হিন্দু গোশের মিষ্টি খাওয়া, রয় কোন সরায় যা আহারি রে। তুমি মুসলমান মোল্লা হইয়া, মুসলমান হুজুর হইয়া হিন্দুর দোকানের চা খাও, বন খাও, মিষ্টি খাও। মোল্লা কই পাইছো জানতে চাই, ফতুয়াটা জিজ্ঞাসা করেন। যেই মোল্লা কই নবী গায়েব জানে না, যেই মোল্লা কই নবী হাজির হইতে পারে না আমরার মিলাদে, যেই মোল্লা কয় নবীরে দাঁড়ায় সালাম দিবা, হাতরি ছাইরা দিবা, ওই মোল্লারে কইবা এগুলা যদি হাতরা বাইন্দা না যায় হয়, হিন্দুর দোয়ানের মিষ্টিটা খাওন কেমনে যায় একটু দেখাস না মোল্লা। এরে ভাই বাবার রে, আলেম দুই ফাকারের, একটা শরীয়তের, একটা হাকিকত তরিকতের। তরিকতওয়ালার কাছে শরীয়ত আছে, শরীয়তওয়ালার কাছে তরিকত নাই। আর যেই ব্যক্তি শরীয়ত মানলো, তরিকত পরিত্যাগ করলো, আল্লাহর কসম ওই আলেম জাহান্নামী। যে আলেম শরীয়ত মানলো, তরিকত গ্রহণ করলো, সে জান্নাতি। যে আলেম তরিকত মানলো, শরীয়ত মানলো না, জাহান্নামী। শরীয়ত মানলো, তরিকত মানলো না, জাহান্নামী। কিন্তু শরীয়ত তরিকত দুইটা মানছে যেই আলেম, সে কি জান্নাতি না জাহান্নামী? জান্নাতি হয়ে গেছে। বাবারে বাদশা হারুনুর রশিদের বউ কইছে তুমি জাহান্নামী। কয় আমি জাহান্নামী হইলে তুমি বউ তালাক। মারহাবা কয় না, আমি জাহান্নামী হইলে তুমি তালাক। মাইনা নিলাম আমি তালাক, কিন্তু বউরে ভালোবাসে বেশি, এখন তো বউরে আর কাছে আনতে পারে না। জুবাইদা প্রত্যেক দিন রাত্রবেলা মাথার চুলডি বেনিকেটটা না দিলে হারুনুর রশিদ ঘুমায় না। গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজের সময় ওযু না করাইয়া দিলে হারুনুর রশিদ ওযু করে না। বউ রাত্রবেলা আঙ্গুল টান দিয়া না দিলে হারুনুর রশিদ ঘুমায় না। বউ রাত্রবেলা হারুনুর রশিদের বুকে মাথা না রাখলে হারুনুর রশিদ ঘুমায় না। হারুনুর রশিদ রাত্রবেলা বউয়ের মাথার চুলের ঘ্রাণ না নিলে হারুনুর রশিদ ঘুমাইতো না। ডাক দিয়া কই, হুজুর রে, ও শরীয়তের আলেমের দল, আমার বউরে আমি কইছিলাম যদি একদিন প্রমাণ করতে পারো আমি জাহান্নামী, তুমি তালাক হইয়া যাইবা। আমার বউ কইছে আমি জাহান্নামী, আমার বউ তো তালাক হইয়া গেছে। কিন্তু বউরে এত ভালোবাসি, আমার বউ তো আমার কাছে নাই, আমার বউ তো আমার কাছে নাই, তালাক হইয়া গেছে। আমার বউটারে কেমনে ফিরে আনা যায় এমন একটা ব্যবস্থা করো। শরীয়তের আলেম কয়, মেশকাত পড়লাম, বুখারী পড়লাম, মুসলিম পড়লাম, আবু দাউদ পড়লাম, কিতাব পড়তে পড়তে সঙ্গ দিয়া বাইও কিতাব পড়ছি রে, এমন ফতুয়া আর এমন মাসালা তো কোনো জায়গায় পাইছি না। হারুনুর রশিদ মাফ কইরা দেন, আল্লাহর হস্তে আপনারে মাফ কইরা দেন। এমন সময় রে সকল আলেম যখন বেকার হইয়া গেছে, সকল আলেম যখন নিস্তেজ হইয়া গেছে, সকল আলেম যখন এই ফতুয়াটা দিতে পারে না, এমন সময় 7 বছরের একটা ফিচ্ছি ফোলা বাদশা হারুনুর রশিদের সামনে আমি উত্তর দিতাম ভাইরাম। মারহাবা। 7 বছরের ছেলে আইসা ডাক দিয়া কয়, হারুনুর রশিদ আমি দিতে পারবো ফতুয়া। 10-15 জন আলেম কয় ফোলাডারে পাগলে ধরছে, আন্নতা সে নিজে পাগল হইছে। আমরা এত বড় আলেম, এত কিতাব পড়লাম, আমরা দি ফতুয়া জানি না। এ বন্ধুরে
বিবিরে ভালোবাসে, ফোলারে প্রশ্নর জবাব দেওয়ার সুযোগ দেয় না আলেমরা। ফোলা ছুডু কিন্তু উত্তর আছে তার জানা। ছেলে কয় বাদশা হারুনুর রশিদ বউ চান না ফতুয়া চান? কয় ফতুয়া না হইলে বউ নাই, বউ না থাকলে ফতুয়া নাই। আমি অবশ্যই আগে ফতুয়া চাই পরে বউ চাই। ফতুয়া ছাড়া তালাক প্রাপ্তা মহিলারে কাছে আনলে জিনা হইয়া যাইব। ও বাচ্চা তুমি কি ফতুয়া দিতে পারবানি? বাচ্চা কয় পাইরাম। 10 জন আলেম শরীয়তের মোল্লা ডাক দিয়া কয় এই বাদশা এই ফোলার কথা মানবেন না আমরার কথা? কয় ফোলা যদি ফতুয়া দিতে পারে এই ফোলার কথাই তো মান্যম। এই 8 বছরের ফোলা ডাক দিয়া কয় বাদশা থেকে উত্তরটা দিয়া লাইতাম। কয় দেলাও। কয় উত্তর যদি নিতে হয় তাইলে তুমি আমার কাছে বলো যে ব্যক্তি উত্তর দেয় ওই ব্যক্তি বড় না যে উত্তর নেই সেই বড়? কয় রে যে উত্তর দেয় সেই বড়। কয় বাদশা হারুনুর রশিদ। কেন? ওই প্রাসাদের উপরে পালঙ্কের উপরে ওই রাজসিংহাসনে বসছ, তাড়াতাড়ি নামো, আমি উত্তর দিব। আমি না রাজপ্রাসাদের রাজসিংহাসনে বসমু। 8 বছরের ফোলা ডাক দিয়া কয় বাদশা নাইমা যাও। বাদশা নাইমা গেছে রে। 8 বছরের ফোলা বসছে। আলেমরা উস্কানি দিয়া বাদশারে কয় ফোলাটা বেয়াদব আলেম রে। এবার বাদশা কয় খামুশ, এই ফোলাই আদবওয়ালা ফোলা। আরে আদব তো শরীয়তের মোল্লার ভিতরে নাই। শরীয়তের মোল্লার ভিতরে আদব থাকলে হাত ছাইরা দিয়া কিয়াম করতো না দইরা। আরে হাত ছাইরা দিয়া করতো না দইরা করতো। আদব লাগবো রে। শরীয়তের মোল্লার 8 বছরের ফোলার কাছে ফেলটুস ফেলটুস আওয়াজ নাই। 8 বছরের ফোলারে কয় বাবা উত্তর দাও। কয় আগে আপনারা প্রশ্ন করেন। কয় না জানি কইছ? কয় কইছি প্রশ্ন করেন উত্তর দিমু আমি। এবার বাদশা কয় আমি আমার বউরে একদিন বলছিলাম এই স্ত্রী তুমি যদি আমারে জাহান্নামী প্রমাণ করাইতে পারো তুমি তালাক। বলে মানলাম হুজুর আমার বউ একদিন প্রমাণ করছে আমি জাহান্নামী। বলছে জিজ্ঞাসা করছি না আমি কোন কারণে জাহান্নামী। বউ বলছে মাইন্না চলে আসছি। এবার ওই হযরতে ইমাম শাফি ডাক দিয়া কয় আপনি আসলে একটা বোকা। বোকার জান্নাত নাই জাহান্নাম নাই, বোকা মধ্যস্থলে থাকে। বউ তালাক হইছে না? মারাবা কয় না? বোকার জান্নাত নাই, পাগলের জান্নাত আসেনি। পাগলের জেলখানা আসেনি, পাগলের দোজেলে রাখে না। কয় এই নাম্বারে আগে আপনার বউ এখনো আপনার আছে, এখনো তালাক হইছে না। কয় তাড়াতাড়ি জুবাইদারে আমার সামনে আনো রে, একটা বার আমি তার চেহারা দেখালই। মুর্শিদ আসেন আমার সামনে জনমের মত দেখালই আপনারে। খসরু শাহ আসেন আমার সামনে জনমের মত আপনারে। হায়রে যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছি তালা, সেদিন হইতে খসরু শাহ আপনারে লাগে গো বালা। মারহাবা কই না রে? আর যেদিন হইতে প্রেমের বাক্স দিয়াছি গো তালা, সেদিন হইতে খসরু শাহ আপনারে লাগে গো বালা। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে থাকতে পারবি না। লোহা রে বা নাইলো রে কানসা শোনায় আমার মুর্শিদ গুণ মনি রে, আমার শরীফ বাজার গুণ মনি রে। লোহা রে বা নাইবারে কানসা শোনা। আরে মুর্শিদের নাম যার আছে কলবে, সোনার জীবন ধন্য হইব তাহার না যাইব বিফলে। আরে মুর্শিদের ওই প্রেম মালা, ওরে খসরু শাহর প্রেম মালা পরাইবনি অন্তরে জনমের মত দেখানো না রে। খসরু শাহ আসেন আমার সামনে জনমের
আহারে বন্ধু রে, ও বাবা ছোট্ট বাচ্চা কয় বউ তো তালাক হইছে না, কয় দুবাই তারে তাড়াতাড়ি আনো দেখে লই। বউ তালাক হইছে না, কি খুশি। এবার বউডারে সামনে আনছে, বউয়ের চেহারাটা দেখে লাইছে আব্বা। এবার চেহারা দেখা কয় তাইলে বলেন এখনো মাসালা দাও, এখনো পরিপূর্ণ না মাসালা মাত জায়গায়। বউ এখন আপনার হইছে না, চেহারা দেখতেন পারবেন কিন্তু ধরতেন পারতেন না, কারণ মাসালার সমাধান পরিপূর্ণ না। আপনার কাছে জানতে চাই, বাদশাহ হারুনুর রশিদ, আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন, আপনি কি কোনোদিন আল্লাহর ভয়ে কোনো কিছু ত্যাগ করছেননি? বাদশাহ হারুনুর রশিদ কয়, আমার বয়স যখন 12 বছর ছিল, 12 বছর বয়স থেকে এই পর্যন্ত, শৈশবের বয়স থেকে এই পর্যন্ত যতবার কোনো গুনার কাজ করতাম গেছি, আমি দেখছি রে গুনার কাজ করার সময় আমার মনটা গুনাহ করতে মন চায় না। করতাম যাই, সামনে গেলে আমার মনটা ফিরা যায়। গুনাহ করতাম যাই, করতাম গেলে মনটা ফিরা যায়। গুনাহ করতাম যাই, করতাম গেলে মনটা ফিরা যায়। কয় তাইলে আপনি জাহান্নামী না? আমি নিশ্চিত বললাম, আল্লাহর কোরআন প্রমাণ করে কোন মানুষ যদি গুনাহ করতে যায় তার মনটা গুনাহ থেকে ফিরে আসে। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম রে, গুনাহ থেকে ফিরে আসার কারণে আমার আল্লাহ ওই বান্দারে বড় ভালোবাসে। মুদ্রে ও আল্লাহ, আপনি যখন ভালোবাসেন ওই বান্দাটারে কি করেন? কয় ফাদা খালাল জান্নাতা, তারা জান্নাতের টিকেটটা হাতে ধরাইয়া দেয়। তাইলে বাদশাহ হারুনুর রশিদ আপনি জাহান্নামী না? আমি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বললাম, আপনি হইলেন জান্নাতি। আপনার বউ তালাক না, আপনার জুবাইদা আপনার। এবার ইমাম শাফিরে হারুনুর রশিদ ডাক দিয়া কয়, এটা কোন শরীয়তের মোল্লা না, এটা কোন হাত ছাইরা ধরি না মৌলবী না, এটা হইল তরিকতের মৌলবী, এটা হইল তরিকতের হুজুর। ইমাম শাফিরে এখন থেকে শেষ পর্যন্ত তোমরার মতো যত হুজুরাই বই ছোট ফলারে মানবা। মাথাটা নিচা করে রাখছে, মাথা নিচা করে রাখছে। কেমনে মানতাম? অনেকে কয় খসরু সাহেব নাই, হুজুরের ফুত শরীফুল ইসলাম বাবারে কেমনে মানতাম? আগে বাই ডাকতাম, এমন কালা কেমনে বাবা ডাক্তাম না রে না। ফির সাহেব যেমন হোক, ফিরের ফুট যদি ফির মরার পরে, ফির যদি ফর্দা নেওয়ার পরে থাকে, যদি বায়াত করার অনুমতি দিয়া যায়, যদি বায়াত করার অনুমতি দিয়া যায়, বায়াত করাইলে বাপের আব্বা হইব, ফুতেরও আব্বা হইব। এটা তরিকতের বাপ। কিসের বাপ? যারা এখনো তরিকত নেন নাই, আল্লাহ আমাদেরকে তরিকত নেওয়ার বায়াত গ্রহণ করার তৌফিক দান করো।